আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আর কথা নয়, প্রথমে রেসিপি শুরু করছি। যারা নতুন রাঁধুনি তাদের কাজে আসবে, তাছাড়া বাচ্চা থেকে বড় সবাই এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করবে। চাইলে ট্রাই করে নিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি পাউরুটি নিয়েছি। পাউরুটিটাকে এভাবে গোল একটি বাটি দিয়ে আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে করেই সবগুলো কেটে নিব। তারপর আমি এখানে ময়দা নিয়েছি। ময়দার মধ্যে হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। বাসায় কালো গোলমরিচের গুঁড়া না থাকলে বাসায় যে মশলার সাথে গোলমরিচ থাকে সেটা ব্লেন্ড করে দিতে পারেন, আর না চাইলে সেটা স্কিপ করতে পারেন। তবে দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া নুডলসের মশলা থাকলে দিতে পারেন, অথবা চাট মশলা থাকলেও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে এখন একটু পরিমাণ পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিব। প্রথমে গোলাটা তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি 1 কাপ পানি দিয়ে সুন্দরভাবে গোলাটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গোলার মধ্যে যাতে কোনো পরিমাণ দানা দানা অংশ না থাকে। খুব সুন্দরভাবে এখন গোলাটা তৈরি করে নিচ্ছি। আর এই নাস্তাটি সবাই অনেক বেশি পছন্দ করবে, চাইলে নাস্তায় দিতে পারেন। তাছাড়া স্কুলের টিফিন দিতে পারেন। স্কুলের টিফিনে তো বাচ্চারা চেটেপুটে খাবে, খুব মজা করে। আর আমার বাসায় আমি প্রায় সময় এই নাস্তাটি তৈরি করি, খেতে অনেক বেশি পছন্দ করে সবাই। চাইলে এটা ট্রাই করে নিতে পারেন। এই তো গোলাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আরেকটি পাটের মধ্যে গাজর কুচি করে নিয়েছি। গাজর কুচি নিয়েছি আর দিয়ে দিলাম গাজরের মধ্যে লবণ, সামান্য একটু লবণ দিতে পারেন। এখানে আমি আলু গ্রেট করে নিব। আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি একটু মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজটা না চাইলে বাসায় যদি চিজ থাকে সেটাও দিতে পারেন, অথবা না থাকলে সেটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া সামান্য একটু, আর সিদ্ধ আলুটাকেও গ্রেট করে নিয়েছি সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন ছোট একটি সিদ্ধ আলু নিয়েছি। এখন সবগুলো উপকরণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন পাতলা করে ডিমটাকে কেটে নিব ছুরির সাহায্যে। আপনারা চাইলে বটি দিয়েও এভাবে কাটতে পারেন। এই তো আমার কিন্তু ডিমটা কাটা হয়ে গিয়েছে। এখন স্লাইসগুলো আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটি ডিম সিদ্ধ করেছি, আপনারা চাইলে 2টি নিতে পারেন বা 1টি নিতে পারেন। আর যেগুলো ভেঙে গিয়েছে সেগুলো আমি একটু গ্রেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি চামচ দিয়ে সুন্দরভাবে এগুলো মিক্স করে নিব। সুন্দরভাবে এগুলো মিক্স করে নিচ্ছি। ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। আমার কিন্তু ভালোভাবে এটা মিক্স করা হয়ে গিয়েছে। আর মেয়োনিজটা কিন্তু আমার বাসায় বানানো, আপনার চিজ না থাকলে মেয়োনিজ দিতে পারেন। এখন যে রুটিগুলো কেটে নিয়েছি সেই রুটির মধ্যে মাঝখানে ডিমটা দিয়ে সাইড থেকে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একটু ফলো করলে কিন্তু পারবেন। আর বাসায় এই মজাদার নাস্তাগুলো, হেলদি এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন ঝটপট। এখন উপর থেকে আরেকটি রুটি দিয়ে দিলাম। আর রুটির যে সাইডের অংশগুলো আমি কেটে ফেলে দিয়েছি সেটা কিন্তু আপনারা চাইলে ব্রেড ক্রাম বানাতে পারেন, ব্লেন্ড করে অথবা হাতে ভেঙে তারপরে ব্রেড ক্রাম তৈরি করে দিতে পারেন। এখন সুন্দরভাবে সাইড থেকে আমি একটু লাগিয়ে দিচ্ছি, না হলে খুলে যেতে পারে। সেমভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই তো সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। ব্রেড ক্রামটা কিন্তু আমরা চাইলে রুটির সাইডের অংশটাকে
শুকিয়ে বেডগ্রাম তৈরি করে সংগ্রহণ করেও রাখতে পারি। এই তো এক এক করে সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। আসলে নাস্তাটা খেতে অসম্ভব মজাদার, চাইলে কিন্তু ট্রাই করে নিতে পারেন। এখন যে গোলাটা তৈরি করে নিয়েছি সেটার মধ্যে আমি এখন নাস্তাটি দিয়ে মিক্স করে নিব। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর নাস্তাটি তৈরি করে নিতে পারেন। নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজাদার। তারপরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি একটি প্যানের মধ্যে। চুলার আঁচ আগে থেকে কমিয়ে বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হওয়ার পরে এক এক করে ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা ডোবা তেলে ভাজলে খুবই মজা হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আর এটা লুচির মতো খুব সুন্দর করে ফুলে যাচ্ছে। এটা আপনারা একদিন হলো ট্রাই করে নিতে পারেন। এটা খেতে কিন্তু বেশ মজা ছিল। বাচ্চারা তো চেটেপুটে খেয়েছে, বাচ্চা থেকে বড় সবাই। বিকেলে তৈরি করতে পারেন অথবা সকালবেলা বাচ্চাদের কিন্তু স্কুলে টিফিনও এই মজাদার নাস্তাটি দিতে পারেন। এখন আমি এগুলো লাল করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু সবগুলো এভাবেই ভাজা হয়ে যাবে। একটি বাটিতে নিয়ে নিচ্ছি, আর বাটিতে অবশ্যই চেষ্টা করবেন একটি টিস্যু পেপার দেওয়ার জন্য, তাহলে যে তেলটা ছিল সেই তেলটা একেবারে চুষে নেবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমার 4টি হয়েছে। 4টি যদি আমি মাঝখান থেকে কাটি তাহলে অনেকগুলো নাস্তা হয়ে যায়। এই নাস্তাগুলো মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ যে খাবে তারাই কিন্তু প্রশংসা করবে। আর ওপর দিয়ে এতটা ক্রিস্পি, ভিতর দিয়ে নরম তুলতুলে অসম্ভব মজাদার নাস্তাটি চাইলে ট্রাই করে নিতে পারেন। আমি এখন ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরের অংশটা কতটা ইয়ামি, তাই না? আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এই মজাদার নাস্তাটি ঝটপট তৈরি করে খেতে পারি। অনেক সময় দেখবেন সকালবেলা নাস্তা খাওয়ার পরে পাউরুটি থেকে যায়, চাইলে ট্রাই করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।